জামায়াতও তাদের জায়গা থেকে বলেছে তারা তাদের জায়গা থেকে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি এককভাবে নেওয়া শুরু করেছে। আমরা এনসিপিও আমাদের জায়গা থেকে আমাদের স্থানীয় নির্বাচনের যে প্রস্তুতি আমরা এককভাবে আমাদের সেই প্রস্তুতি শুরু করতে যাচ্ছি এবং পুরো উদ্যমে কাজ শুরু করতে যাচ্ছি। শেষ সময় গিয়ে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে যদি এটা মনে হয় যে 11 দলীয় যে জোট, নির্বাচনী জোট, তারা তাদের জায়গা থেকে একসাথে স্থানীয় নির্বাচন করতে পারে, তখন সেই সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু এই মুহূর্তে আমরা আমাদের জায়গা থেকে দলীয়ভাবে স্থানীয় পর্যায়ে আমাদের যে নির্বাচনী প্রস্তুতি সেই নির্বাচনী প্রস্তুতি শুরু করতে যাচ্ছি। আমরা দেখেছি জাতীয় নির্বাচনে আমাদের প্রার্থী বাছাই থেকে শুরু করে প্রার্থী ঘোষণা, এমনকি নির্বাচনী জোটের ঘোষণা, এই বিষয়গুলো একদম শেষ সময়ে গিয়ে হয়েছে। যে কারণে আমাদের জায়গা থেকে স্থানীয় পর্যায়ে সংসদীয় আসনগুলোতে যতটুকু আমাদের প্রস্তুতির সময় প্রয়োজন ছিল, সুযোগ প্রয়োজন ছিল, ততটুকু আমরা আমাদের জায়গা থেকে নিতে পারিনি। যদি আমরা সেটা করতে পারতাম তাহলে হয়তো আমাদের আসন সংখ্যা 6টির জায়গা আরও অনেক বেশি হতে পারত। আমাদের প্রত্যেকটি সিটি কর্পোরেশন, উপজেলা এবং পৌরসভায় আমরা আমাদের প্রাথমিক প্রার্থী ঘোষণা করতে চাই। একই সাথে বাংলাদেশের 12টি সিটি কর্পোরেশন, বাংলাদেশের 495টি উপজেলা এবং প্রায় 330টি যে পৌরসভা রয়েছে, এই প্রত্যেকটি জায়গায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের জায়গা থেকে দলীয়ভাবে এনসিপির পক্ষ থেকে তাদের প্রার্থী প্রাথমিকভাবে ঘোষণা করবে। আমরা মনে করছি যে একই সাথে যেমন আমাদের স্থানীয় নির্বাচনের প্রস্তুতি চলতে হবে, একই সাথে আমরা আমাদের যে দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আমাদের আদর্শের চর্চা, আমাদের সাংগঠনিক যে কার্যক্রম ত্বরান্বিত করা থেকে শুরু করে মাঠ পর্যায়ে প্রত্যেকটি ওয়ার্ড পর্যন্ত আমাদের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার জন্য আমরা আমাদের নতুন করে কর্মসূচি হাতে নিতে যাচ্ছি। সেই জায়গা থেকে স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ড পর্যন্ত আমাদের সাংগঠনিক ভিত্তিকে শক্তিশালী করার জন্য আমরা একই সাথে সাংগঠনিক কার্যক্রমগুলো চালিয়ে যাব। পাশাপাশি আমরা 30টি আসনে নির্বাচন করেছি, 270টি আসনে আমাদের জায়গা থেকে আমাদের সাংগঠনিক কার্যক্রম আছে, সেখানে আমাদের অনেক নেতাকর্মী রয়েছে। আমরা প্রাথমিকভাবে 125টি আসনে আমাদের প্রার্থী মনোনয়ন দিয়েছিলাম। এই সামগ্রিক বিষয়গুলোকে আবার নতুন করে সমন্বয় করে আমরা স্থানীয় পর্যায়ে আমাদের নতুন যে সাংগঠনিক কার্যক্রম, এই সাংগঠনিক কার্যক্রমটি আবার নতুন করে পুরো উদ্যমে আমরা শুরু করতে যাচ্ছি। এখন পর্যন্ত স্থানীয় পর্যায়ে অনেকের জায়গা থেকে যে কথাটি আসে যে আমরা যেহেতু 11 দলীয় যে নির্বাচনী জোট ছিলাম, আমরা একসাথে বিরোধী দলের ভূমিকায় যাচ্ছি, সেই জায়গা থেকে আমরা একই সাথে আবার জোট আকারে আমরা আমাদের স্থানীয় নির্বাচন করতে যাচ্ছি কিনা। এখন পর্যন্ত আপনারা জেনে থাকবেন যে জামায়াতও তাদের জায়গা থেকে বলেছে তারা তাদের জায়গা থেকে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি এককভাবে নেওয়া শুরু করেছে। আমরা এনসিপিও আমাদের জায়গা থেকে আমাদের স্থানীয় নির্বাচনের যে প্রস্তুতি আমরা এককভাবে আমাদের সেই প্রস্তুতি শুরু করতে যাচ্ছি এবং পুরো উদ্যমে কাজ শুরু করতে যাচ্ছি। শেষ সময় গিয়ে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে যদি এটা মনে হয় যে 11 দলীয় যে জোট, নির্বাচনী জোট, তারা তাদের জায়গা থেকে একসাথে স্থানীয় নির্বাচন করতে পারে, তখন সেই সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু এই মুহূর্তে আমরা আমাদের জায়গা থেকে দলীয়ভাবে স্থানীয় পর্যায়ে আমাদের যে নির্বাচনী প্রস্তুতি সেই নির্বাচনী প্রস্তুতি শুরু করতে যাচ্ছি। আমরা আজকে আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের প্রত্যেকটি সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের যেই জায়গাগুলোতে স্থানীয় নির্বাচন হয়, আমরা আমাদের কেন্দ্রীয় থেকে শুরু করে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ যারা আছেন, আমরা আপনাদেরকে স্পষ্ট করে আহ্বান জানাতে চাই, আপনারা যারা স্থানীয় পর্যায়ে জনগণের প্রতিনিধিত্ব করতে চান, আপনারা মনে করেন জনগণের কাছে আপনাদের ওই গ্রহণযোগ্যতা আছে, আপনারা কাজ করে এসেছেন, আগামীতেও করতে চান এবং ভোটের রায়ের মাধ্যমে জনগণ আপনাদের উপর আস্থা রাখবে, আপনারা আজকে এখন থেকে স্থানীয় পর্যায়ের ওই ইউনিটকে সামনে রেখে আপনারা আপনাদের নির্বাচনী যে কার্যক্রম প্রস্তুতি নেয় এটি শুরু করতে পারেন।